আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আলিফ বাতা থেকে শুরু করে সম্পূর্ণ কোরআন শিক্ষা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তা আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা আলিফ বাতা অর্থাৎ আরবি অক্ষর যে 29টি আছে সেগুলো উচ্চারণ আমরা শিখেছি। দ্বিতীয় ক্লাসে আজ আমরা হরকত শিখব। হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। দেখতে পাচ্ছেন আপনারা, এক জবর এক জের এক পেশকে হরকত বলে আরবিতে হরকত। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। আপনারা লক্ষ্য করুন, এক জবর এটি বাংলায় আকারের উচ্চারণ হয়, আকার। বা জবর বা, তা জবর তা, সা জবর সা, এরকম উচ্চারণ হয়। তবে সব জায়গায় নয়, কিছু কিছু ক্ষেত্রে একটু ভিন্ন রকম আছে, আমি দেখিয়ে দিব আপনাদেরকে। দ্বিতীয় হচ্ছে জের। জের যেটা নিচে হয়, অক্ষরের নিচে যেটা হয় তাকে জের বলে। আর জের উচ্চারণ আমাদের বাংলিতে রস্যিকারের মতো হয়, ইকার, রস্যিকার ইকার হয়। আর পেশ, আরেকটি হরকত হচ্ছে পেশ, যেটা হরফের উপরে হয়ে থাকে, পেশ, যেটা বাংলায় উকারের উচ্চারণ হয়। বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, এরকম উচ্চারণ হয় এবং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। তো আমরা জানতে পারলাম হরকত তিনটি: জবর, জের, পেশ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে এবং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। তো অবশ্যই আমরা বুঝতে পারছি হরকত কোথায় হয় এবং কিভাবে উচ্চারণ করতে হয়। তো আসি আমরা প্র্যাকটিস করি, আমরা দেখি কিভাবে উচ্চারণ হয়। আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ, আ ই উ, আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ। দেখেন, জবরের উচ্চারণ আ উচ্চারণ হয়েছে, জেরের উচ্চারণ ই হয়েছে, পেশের উচ্চারণ উ হয়েছে, উকার। আ ই উ, আ ই উ। আমার সাথে আপনারা অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন। আ ই উ, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, বা জবর বা জের বি, বা পেশ বু, বা বি বু, বা বি বু, বা বি বু। পরে তা, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তাতি তু, তাতি তু, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তাতি তু, তাতি তু। পর হচ্ছে সা, সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সাথি সু, সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সাথি সু, সাথি সু, সাথি সু। পরে জিম, জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু, যা জি জু, যা জি জু। আমার সাথে আপনারা বারবার পড়েন, এটা একটু কঠিন লাগে সবার কাছে। যা জি জু, জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু, যা জি জু, যা জি জু, যা জি জু। পরে হচ্ছে হা, হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু, হা হি হু। পরে হচ্ছে খ, খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু, খ খি খু, খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু, খ খি খু। পরে হচ্ছে দাল, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দাদি দু, দাদি দু, দাদি দু। আপনারা অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন আমার সাথে সাথে। পরে হচ্ছে যা, যা জবর যা, যা জের দি, যা পেশ জু, যা দি জু, যা জি জু, যা দি জু,
দা দি জু, দা দি জু। পরে হচ্ছে র, র জবর র। আমরা জানি আকারের মানে জবরের উচ্চারণ আকার হয়, তাহলে র জবর রা হওয়ার কথা ছিল, রা, রা জবর রা হওয়ার কথা ছিল, আসলে রা না, এটা র হবে। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু, র রি রু, র রি রু। একটু খেয়াল করবেন, র জবর রা হওয়ার কথা ছিল, যেহেতু জবরের উচ্চারণ আকার হয়, কিন্তু এখানে বাংলা এভাবে লেখে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে র একটু মোটা হবে, আকার সাইজের হবে না, একটু মোটা সাইজের হবে। র, র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু, র রি রু, র রি রু। আপনারা বারবার পড়েন, ইনশাল্লাহ পারবেন। পরে হচ্ছে জা, জা জবর জা, জা জের জি, জা পেশ জু, জা জি জু। এটার উচ্চারণ আকার সাইজের হবে না, একটু খেয়াল রাখবেন। এই যে জবর আছে, এটা আকার সাইজের হবে না। র, র এই ধরনের উচ্চারণ হবে, র, র। জা, জি, জু। পরে সিন, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু, সা সি সু, সা সি সু। পরে শিন, শিন জবর সা, শিন জের শি, শিন পেশ সু, সা সি সু, সা সি সু। পরে যে সদ, সদ জবর স, সদ জের সুই, সদ পেশ সু, স সুই সু। একটু খেয়াল করেন, স সুই সু। সদ জবর স, সদ জের সুই, সদ পেশ সু, স সুই সু, স সুই সু, স সুই সু। পরে আছে দদ, দদ জবর দ, জিহ্বা কিনারা উপরে মাইক দাঁতের সাথে লাগবে। দ, দ, দদ জবর দ, দদ জবর দ, দদ জের দুই, দদ পেশ দু, দ দি দু, দ দি দু, দ দি দু। পরে হচ্ছে ত, ত জবর ত, ত জের তুই, ত পেশ তু। এখানে ত, এখানে জবর উচ্চারণ যদি আকার ধরেন তাহলে কিন্তু হবে না, একটু মোটা হবে। যদি আকার ধরেন জবর উচ্চারণ, তাহলে ত, ত, ত এরকম হয়ে যাবে, আসলে এরকম হবে না। ত জবর ত, এটি র এর মতো একটু ভিন্ন রকম, ত র এর মতো। ত, ত, ত জের তুই, ত পেশ তু, ত তুই তু, ত তুই তু, ত তুই তু। পরে হচ্ছে ল, ল জবর ল, ল জের জুই, ল পেশ জু, ল জি জু, ল জি জু। পরে হচ্ছে আইন, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ রু, আ ই রু, আ ই রু, আ ই রু, আ ই রু। এরকম উচ্চারণ হবে। পরে হচ্ছে গইন, গইন জবর গ, গইন জের রি, গইন পেশ গু, গ গি গু, গ গি গু। পরে হচ্ছে ফা, ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু, ফা ফি ফু। পরে হচ্ছে কফ, কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, কফ পেশ কু, ক কি কু, ক কি কু, ক কি কু। পরে হচ্ছে কাফ, কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু, কা কি কু। পরে লাম, লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু, লা লি লু। পরে হচ্ছে মিম, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু, মা মি মু। আপনারা আমার সাথে বারবার চেষ্টা করুন এবং জোরে জোরে পড়ুন। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু, না নি নু, না নি নু। এটা একটু কঠিন। ওয়াও,
ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ ভু, ভু, উ আর কি উ হয়, কিন্তু আমরা যদি একটু অন্যরকম উচ্চারণ করি ভু, ভু, ভু। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ ভু, ভু, ভু। পরে হচ্ছে হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা পেশ হু, হা হি হু, হা হি হু। পরে হচ্ছে হামজা, এটা আসলে আলিফের জায়গায় চলে গেছে। আমরা জানি আলিফ হয় খালি, মানে হরকত থেকে যেটা খালি হয় তাকেই আলিফ বলে। এই যে আলিফ, এটা যখন জবর-জের পেশ হবে না তখন এটা আলিফ, যখন এটাতে জবর-জের চলে আসবে তখন এটা আলিফ থাকে না, তখন এটা হামজা হয়ে যায়। এই যে হামজা, হামজা, হামজা হয়ে যায়। আ ই উ এরকম। তা হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ। পরে হচ্ছে ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই 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 ইউ। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকে সবকটা। ইনশাল্লাহ আমরা আগামী সবকে তানবিন নিয়ে এবং খারা জব খারাজের উল্টা পেশ নিয়ে কথা বলবো। তো অবশ্যই আপনারা এইগুলা প্র্যাকটিস করবেন এবং জোরে জোরে পড়বেন। বেশি না, 4-5টা ক্লাস যদি আপনারা পরিপূর্ণ প্র্যাকটিস সহকারে পড়েন, আপনাদের মুখস্থ করা ছাড়াই, কোনো নিয়ম কানুন মুখস্থ করা ছাড়াই আপনারা শুদ্ধভাবে একজন আলেম যেভাবে কোরআন শরীফ পড়ে, একজন হাফেজ সাহেব যেভাবে কোরআন শরীফ পড়ে, সেভাবে আপনারা কোরআন শরীফ পড়তে পারবেন। আশা করি ইনশাআল্লাহ পারবেন আপনারা। তো আজ এতটুকু রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।